বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 13তম ক্লাস। 13তম ক্লাসে আমরা আরবি ভাষার বিশেষ করে কোরআনে ব্যবহৃত স- যৌগিক শব্দ নিয়ে আলোচনা করব। অর্থাৎ একাধিক শব্দের সমন্বয়ে যেই শব্দগুলো যৌগিক যুক্ত হয়ে ব্যবহার হয় বা যৌগিক শব্দ হিসাবে আসে, এগুলোর আমরা পরিচয় জানবো। বিশেষ করে একটা ইসেমের সাথে আরেকটা ইসেমের সম্পর্ক করে অথবা এগুলোর সাথে যুক্ত করে যে ব্যবহারগুলো আছে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের মৌলিক বিষয়গুলো আমরা একটু দেখে আসি, কি কি বিষয় আমরা আলোচনা করব। তো আরবি ভাষায় যৌগিক শব্দগুলোকে বলা হয় মোরাক্কাব। যৌগিক মোরাক্কাব বলা হয়ে থাকে। যৌগিক শব্দ, এটা যৌগিক শব্দ দুই ধরনের হয়ে থাকে আরবি ভাষায়। একটি হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধবাচক যৌগিক শব্দ, আরেকটি হচ্ছে গুণবাচক যৌগিক শব্দ। তো দুই ধরনের সাধারণত যৌগিক শব্দ থাকবে। তো সম্বন্ধবাচক যৌগিক শব্দগুলো আজকে আমরা শিখব। গুণবাচক যৌগিক শব্দগুলো আমরা আরো একটা ক্লাসে আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এগুলোর আরবি হচ্ছে মোরাক্কাবুন এদাফি। মোরাক্কাব, এদাফি। মোরাক্কাব মানে যৌগিক শব্দ, আর এদাফি এটা হচ্ছে সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক। মানে দুটি ইসেমের পারস্পরিক সম্পর্ককে সম্বন্ধবাচক যৌগিক শব্দ বলা হয়। তো এগুলো আমরা আজকে আলোচনা করব। আজকে ক্লাসে আমাদের যে শিখন ফলগুলো হবে, একটু একটু এক নজরে দেখে নেই। এক হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ তৈরি করতে পারবো। সম্বন্ধবাচক যৌগিক শব্দের সংজ্ঞা পরিচয়টা তো জানবোই, পাশাপাশি সম্বন্ধবাচক যৌগিক শব্দ কিভাবে তৈরি করতে হয় বা তৈরির গঠন প্রক্রিয়া এটা আমরা জানবো। কোরআনে সম্বন্ধবাচক যৌগিক শব্দ চেনার উপায় বা কিভাবে আমরা চিনতে পারবো যেগুলো হচ্ছে যৌগিক শব্দ, সেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এরপরে কোরআনের সম্বন্ধবাচক যৌগিক শব্দের অর্থ উদ্ঘাটন করতে পারবো, অর্থাৎ যৌগিক শব্দের অর্থ উদ্ঘাটনের যে প্রক্রিয়াটা আছে এটাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্বন্ধবাচক যৌগিক শব্দ এটা কি জিনিস একটু আমরা দেখে আসি। একটি ইসেমকে অপর একটি ইসেমের সাথে সম্বন্ধ যুক্ত করলে যে বাক্যাংশ তৈরি হয় তাকেই বলা হয় সম্বন্ধবাচক যৌগিক শব্দ। বাংলা এটাকে সম্বন্ধ পদও বলা হয়ে থাকে। অর্থাৎ দুইটা ইসেম অথবা দুইয়ের অধিক ইসেমকে পরস্পরের সাথে সংযুক্ত করে বাক্যের যে অংশগুলো তৈরি হবে এগুলো হচ্ছে যৌগিক শব্দ। আমরা উদাহরণ দেখলে আরেকটু সহজ হবে পরিচয়গুলো দেখতে। যেমন এখানে ডান পাশে দেখুন, রসুলুন একটা ইসেম, আল্লাহ এটা একটা ইসেম। তো এই দুইটা ইসেমের মাঝে আমরা যদি সম্পর্ক করে দেখি তাহলে এইভাবে হয় রসুলুল্লাহি। রসুলকে সম্পর্ক করা হয়েছে কার সাথে? আল্লাহর সাথে, রসুল্লাহ। এমনিতেই রসুল শব্দটির অর্থ হচ্ছে দূত বা বার্তাবাহক। তো যে কোনো বার্তাবাহককেও আরবিতে রসুল বলা হয়, মানে শাব্দিক দিক বিবেচনা করে। তো এখানে এই রাসূলকে সম্পর্ক করা হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। মানে ইনি যে কোনো বার্তাবাহক নয়, উনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক, রসুল্লাহ। আবার এখানে আমরা দেখি বাইত মানে বাড়ি, যে কোনো বাড়ি হতে পারে, কিন্তু এই বাড়িটাকে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে দেই তাহলে হবে বাইতুল্লাহ, বাইতুল্লাহি। মানে এই বাড়িটা তখন আর অনির্দিষ্ট থাকে না, বা এটা যে কোনো বাড়ি হয় না, বুঝায় না। এই বাড়িটা তখন হবে আল্লাহর বাড়ি, মানে কাবা মুশাররফাকে বোঝানো হয়েছে। এরপরে রব। রব মানে হচ্ছে প্রভু বা রব। রবের অর্থ তো আসলে অনেকগুলো অর্থ আছে, একদম মানুষের সৃষ্টি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। সৃষ্টি, জীবন দেয়া, রিজিক দেয়া, মৃত্যু দেয়া, সুস্থতা রাখা, নেয়ামত রাজি দেয়া, এই সব কিছু যিনি করেন তিনি হচ্ছেন রব। তো রব্বুন নাস, রবকে সম্পর্ক করা হয়েছে নাসের সাথে। নাস মানে মানুষ। তো রব্বুন নাসই মানুষের রব। তো এটা একটা যৌগিক শব্দ। দুটি ইসেমকে একে অপরের সাথে, একটা ইসেমকে আরেকটা ইসেমের সাথে সম্পর্কযুক্ত করা, এটাকে সম্পর্কবাচক বা সম্বন্ধবাচক। সম্বন্ধ আর সম্পর্ক দুইটা
কাছাকাছি অর্থের। তো রব্বুন নাস এটা মানুষের রব, এটা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব এটি হচ্ছে, এই ধরনের বাক্যে দুটি ইসেম থাকে। এই ধরনের বাক্যে দুটি অংশ থাকে। একটি ইসেম যাকে সম্পর্কিত করা হয়েছে এরকম একটা ইসেম থাকে। এই ইসেমটাকে আরবিতে বলা হয় গ্রামাটিক্যাল পরিভাষায় মুদফ। আর যে ইসেমের সাথে সম্পর্ক করা হয়েছে তাকে বলা হয় মুদফ ইলাইহি। তাহলে এই দুইটা বিষয় আমরা একটু খেয়াল করি। এই দুইটা কথা আমাদের কাজে লাগবে এবং বারবার আমরা আলোচনায় আসবে। তো এখানে প্রথম ইসেমটা কি, যাকে সম্পর্কিত করা হয়েছে তাকে মুদফ বলা হয়। আর দ্বিতীয় ইসেম, তাকে মুদফ ইলাইহি বলা হয়, মানে যার সাথে সম্পর্ক করা হয়েছে। আর এই দুইটা শব্দের মানে একটা ইসেমের নাম হবে মুদফ। প্রথম ইসেমটা সাধারণত মুদফ হয়, আর পরের ইসেমটা মুদফ ইলাইহি হয়। আর এই দুইটি ইসেমের মাঝে যে সম্পর্কটা, এটাকে বলা হয় ইদাফাত, সম্বন্ধ বা রিলেশন বা সম্পর্ক। যেমন আমরা উদাহরণটা থেকে আরেকটু এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, খোলাসা করি। যেমন রসুল্লাহ, আল্লাহর রাসূল, এখানে সম্পর্ক করা হয়েছে কাকে? প্রথম ইসেমটাকে, যাকে সম্পর্কিত করা হয়েছে। তো রাসূলকে সম্পর্ক করা হয়েছে, রাসূল হচ্ছেন এখানে মুদাফ। আর কার সাথে সম্পর্ক করা হয়েছে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে রাসূল যে ইসেমটাকে সম্পর্ক করা হয়েছে তাকে মুদাফ বলা হয়। আর আল্লাহ যার সাথে রাসূলকে সম্পর্ক করা হয়েছে সে হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহির দুইটা দুইটা গঠনটা আমরা দেখলাম। তার মানে মুদাফটা আগে বসে, মুদাফটা সাধারণত আগে আসে, মুদাফ জাতীয় যে ইসেমটা। অর্থাৎ যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দের দুটি উপাদান থাকে, একটি হচ্ছে মুদাফ, আরেকটি হচ্ছে মুদাফ ইলাইহি। তো মুদাফটা থাকে শুরুতে, প্রথমে প্রথম ইসেমটা হলো মুদাফ, পরের ইসেমটা মুদাফ ইলাইহি। তো এই মোরাক্কাব এদাফি বা সম্বন্ধবাচক যৌগিক শব্দের গঠন প্রক্রিয়াটা কি, এটা আমরা দেখি। যেটা আমরা একটু আগে বলেছি যে আরবি বাক্যে মুদাফ প্রথমে বসে আর মুদাফ ইলাইহি পরে বসে। আর বাংলার ক্ষেত্রে বিপরীত, বাংলার ক্ষেত্রে মুদাফ ইলাইহি আগে বসে আর মুদাফ পরে বসে। যেমন আমরা দেখি রব্বুন নাসি, এই বাক্যে রব হচ্ছে মুদাফ। রবকে সম্পর্ক করা হয়েছে কার সাথে? মানুষের সাথে, যে এই রব হচ্ছে মানুষের রব। তাহলে এখানে আরবি বাক্য, এটা আরবি বাক্যাংশ, এখানে রব আগে, মুদাফ ইলাইহি, মুদাফ আগে বসেছে, এরপরে মুদাফ ইলাইহি বসেছে। এরপর আমরা দেখি এখানে বাংলা বাক্যর অবস্থা কি। মানুষের রব, মানে এটার অনুবাদ বা তর্জমা হচ্ছে মানুষের রব। তাহলে এখানে মানুষের, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর রব এটা হচ্ছে মুদাফ। মানে এখানে মুদাফ ইলাইহিটা আগে আসছে, মুদাফটা পরে পরে বসছে, এটা বাংলার ক্ষেত্রে। অর্থাৎ আরবি বাক্যে এই সম্বন্ধবাচক যৌগিক শব্দগুলোর গঠন রীতিতে আরবি বাক্যের অনুবাদটা বাংলা বাক্যে উল্টা দিক থেকে শুরু হবে। রব্বুন নাসি মানে মানুষের রব, এভাবে শুরু হবে অনুবাদটা, রব্বুন নাসি মানুষের রব। এরপর আমরা দেখি এই গঠন প্রক্রিয়ার দুইটা বিষয় আমরা জানলাম। আরো দুইটা বিষয় দেখি। মুদাফের শুরুতে আলিফ লাম হয় না, মুদাফের শুরুতে আলিফ লাম হয় না, যে রব্বুন নাস, এখানে আলিফ লাম নেই। আর মুদাফের শেষে তানবিন হয় না, মানে দুই জবর দুই জের দুই পেশ হয় না। রব্বু, এই যে এক পেশ হয়েছে, তার মানে মুদাফের একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য এখানে আমরা জানলাম। মুদাফের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুদাফের শুরুতে আলিফ লাম হবে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুদাফের শেষে তানবিন হবে না। এই যে বা, এখানে এক পেশ ব্যবহার হয়েছে, এরকম এক পেশ অথবা এক জবর অথবা এক জের এভাবে থাকবে। যেমন আমরা আবার একটু দেখি মালিকিন নাসি। হ্যাঁ, মালিকিন নাস, মানুষের মালিক, মানুষের মালিক। তো এখানে মালিকি, এখানে মিমে ইয়া নেই, মিমের আগে কোনো আলিফ লাম ব্যবহার হয় না। এরপরে এখানে নাসরুল্লাহি, এখানে আমরা দেখছি এখানে কি হচ্ছে, এক পেশ ব্যবহার হয়েছে মুদাফ শব্দটার শেষে, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য অর্থটা হবে এখান থেকে আল্লাহর সাহায্য।
এবার আমরা মুদফ ইলাইহির অবস্থাটা দেখি। মুদফ ইলাইহি যেই শব্দটা হবে, অর্থাৎ পরের শব্দটা যার সাথে সম্পর্ক করা হয়েছে, সেই মুদফ ইলাইহি শব্দের শেষে জের হবে। আর এই মুদফ ইলাইহি শব্দটা যদি ইসেম, সরাসরি ইসেম না হয়ে জমির হয়, মানে ইসেমের পরিবর্তে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা দমির বা সর্বনামের একটা নিয়ম আলোচনা করেছিলাম গত কয়েকটা ক্লাসেই, যে সর্বনাম জাতীয় শব্দগুলোর শেষের অবস্থা পরিবর্তন হয় না, মানে এগুলো অপরিবর্তনশীল শব্দ বা মাবনি জাতীয় শব্দ। তো যদি মুদাফ ইলাইহিটা মাবনি হয়, জমির বা সর্বনাম হয়, সেক্ষেত্রে দমিরের স্বাভাবিক যেই সুরত আছে, যে অবস্থাটা আছে, সেই অবস্থায় বহাল থাকবে। আর এই ধরনের যৌগিক শব্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেই শব্দের শেষে র থাকে তাতে জের হয়। যেই শব্দের শেষে র থাকবে তাতে জের হয়, এবং আরবিতে সেটা পড়ে বসে। যেমন আমরা দেখি, যেমন ইসমুল্লাহি। হ্যাঁ, ইসমুল্লাহি, তো এখানে আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি, যার কারণে এখানে জের হয়েছে। তো আমিল মিসকিনি, হুম, এখানে মিসকিন এই শব্দটার শেষে জের হয়েছে। তো আমি কেন জের হয়েছে, এটা এর আগের বাক্যের অংশ, তো এই জন্য এটা আমরা এখন আলোচনা করছি না। তো এখানে তোয়াম একটা ইসেম, তোয়াম মানে খাবার, মিসকিন মানে মিসকিন। তো তোয়ামিল মিসকিন, মিসকিনের খাবার। এখানে আমরা দেখছি বাংলাতে মুদাফ ইলাইহি যে শব্দটা হয়েছে ওটা শেষে র, আল্লাহর নাম, মিসকিনের খাবার, এরকম। তো এখানে এই আমরা দেখছি যে এই ধরনের যৌগিক বাক্যে সাধারণত মুদাফ ইলাইহি যেটা, বা যেই শব্দের সাথে জের র থাকে, ওই শব্দের শেষে জের হয়। যেমন আল্লাহর, এই আল্লাহ শব্দটার এখানে কি রয়েছে, র। তো ইসমুল্লাহি, আল্লাহর নাম, মানে এই আল্লাহর নাম, এরকম। মিসকিন, মিসকিনের খাবার, এই যে এখানে মিসকিনের শেষে র আছে, তো মিসকিনে জের হয় সাধারণত। আবার এখানে আমরা দেখি রব্বুকা, তোমার রব। রব একটা ইসেম, কাও এটাও একটা ইসেম, তবে এটা সর্বনাম জাতীয় ইসেম। তো সর্বনাম জাতীয় ইসেম হলে এটা শেষের অবস্থা চেঞ্জ হয় না, রব্বুকা সবসময় রব্বুকাই থাকবে। রব্বুকা, কিতাবুকা, কলামুকা, নাবিয়ুকা, তো এটা চেঞ্জ হবে না সর্বনাম হওয়ার কারণে, এটা চেঞ্জ হবে না। এরপরে দিন হুকুম, তোমাদের দিন, শব্দটা অর্থ হবে তোমাদের দিন। এগুলো আমরা প্র্যাকটিস করে আসছি সর্বনামের ক্লাসে, এই জন্য আমরা একটু এই সর্বনাম নিয়ে ডিটেলস এখন আমরা বলছি না। গত ক্লাসে এটা আপনারা দেখে নেবেন যদি কেউ সর্বনামের ক্লাস না করে থাকেন। সেখানে আমরা 14টা যুক্ত সর্বনাম ব্যবহার করেছি। তো ইসেমের সাথে কোনো সর্বনাম যুক্ত হলে ওই সর্বনামগুলো মুদাফ ইলাইহি হিসেবে অর্থ দেয়, বা মুরাক্কাব ইদাফি হিসেবে এই শব্দটা ব্যবহার হয়। রব্বুকা, এই দুটি একটা ইসেম আর একটি সর্বনাম, এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মানে এই দুইটা রিলেশনের নাম হচ্ছে ইদাফাত, বা আমরা বলতে পারি মোরাক্কাব ইদাফি, সম্বন্ধবাচক যৌগিক শব্দ। দিন হুকুম, এটাও মোরাক্কাব ইদাফি। তো এগুলো হচ্ছে মোরাক্কাব ইদাফি বা সম্বন্ধবাচক যৌগিক শব্দের গঠন আমরা এখানে দেখলাম। তো আমরা ইসেমের সাথে ইসেমের সম্পর্কগুলো আরেকটু দেখি, যেমন আবদুন এর সাথে আল্লাহ, আবদুল্লাহি, আল্লাহর বান্দা। এই যে এখানে মুদাফে পেশ হয়েছে, মুদাফ ইলাইহিতে জের হয়েছে, মুদাফে আলিফ লাম নেই। পরে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি। পরে মালিকুন নাসি, মানুষের মালিক অথবা মালিকিন নাস, যেভাবে ব্যবহার হোক না কেন। তো এখানে এই মুদাফ যে শব্দগুলো, এগুলোতে তানবিন ব্যবহার হয় নাই এবং আলিফ লাম ব্যবহার হয় নাই। তো মুদাফে তানবিন ব্যবহার হয় না এবং আলিফ লাম ব্যবহার হয় না। আর মুদাফ ইলাইহিতে যদি ইসেম হয় তাহলে জের হয়। মুদাফ ইলাইহি শব্দটা যদি ইসেম হয় তাহলে শেষে কি হবে, জের হবে। আর মুদাফ ইলাইহি যদি সর্বনাম হয় তাহলে পূর্বের অবস্থায় বহাল থাকবে, যেমন রব্বুকা, তোমার রব। রব্বু এর সাথে কুম যুক্ত হয়ে রব্বু কুম, তোমাদের রব। রব্বি, আমার রব। রব্বুনা, আমাদের রব। তো আমরা একটু কোরআনে এগুলোর একটু ব্যবহার দেখি। যেমন
ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইদা মানে যখন, আহ জাআ এসেছে বা আসে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়। তো এই নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, এটা একটা আমরা দেখলাম যে চেনার উপায় হলো যে এটা যে যৌগিক শব্দ, এটা চেনার একটা বড় উপায় হচ্ছে দুইটা ইসেম পাশাপাশি আছে এবং একটা ইসেমের শেষে জের আছে, পরের ইসেমটাতে জের আছে। দুটি ইসেম যখন পাশাপাশি থাকে এবং পরের ইসেমে যদি জের থাকে বা দ্বিতীয় ইসেমটাতে, তখন আমরা এভাবে বুঝতে পারি যে এটি হচ্ছে যৌগিক শব্দ, এটার অর্থ হবে শেষ থেকে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, এইভাবে। এরপর আমরা দেখি ওয়ারাআইতা আন-নাসা, ওয়ারাআইতা আন-নাসা, আপনি মানুষদেরকে দেখবেন, লোকেদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে। এই রাআইতা এবং ইয়াদখুলুনা এটা ফাইল, সামনে আলোচনা আসবে। ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনে প্রবেশ করছে তারা, কোথায়? ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে দলে প্রবেশ করছে। তো এখানে দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, এই যে দেখেন এখানে দিন, এই যে মুদাফ শব্দটা, এটাতে জের হতে পারে, জবর হতে পারে, পেশ হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পরের ইসেমটাতেও কি আছে? জের আছে। তখনই আপনি বুঝবেন যে এটা হচ্ছে দুইটা ইসেমের মাঝে সম্পর্ক হচ্ছে মোরাক্কাব এদাফি, যৌগিক শব্দের সম্পর্ক। তখন অর্থ হবে দিন ইল্লাহ আল্লাহর দিন, এরকম অর্থ হবে। আর এখানে জের হয়েছে কারণ হচ্ছে এর পূর্বে খেয়াল করতে হবে, এর পূর্বে কি আছে? পূর্বে হলো ফি আছে। ফি হচ্ছে জের প্রদানকারী হরফ, আমরা শিখেছি। তো যেহেতু দিন শব্দটা ইসেম, এর আগে ফি আসছে, এই জন্য এখানে জের হয়েছে, ফি দিন ইল্লাহ। তো আরবি ভাষায় জের হয় দুটি কারণে। আহ, কোনো ইসেমের শেষে জের হয় দুই কারণে। আর জের শুধুমাত্র ইসেমের ক্ষেত্রেই হয়। কোনো শব্দে যদি জের থাকে, সাধারণত ওই শব্দটা ইসেম। তো ইসেম আহ, দুই কারণে জের হয়। একটা কারণ হচ্ছে যদি কোনো ইসেমের আগে জের প্রদানকারী হরফ থাকে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি সেটা মুদাফ ইলাইহি হয়, মানে কোনো ইসেমের পরে আসে, মানে একটা ইসেমের পরে আরেকটা ইসেম, এরকম হলে সাধারণত পরের ইসেমে জের হয়। তো আমরা দুইটা কারণ জানলাম জের হওয়ার। একটি হচ্ছে জের প্রদানকারী হরফ আসলে ওই ইসেমের শেষে জের হয়, এবং মুদাফ ইলাইহি হলে শেষে জের হয়। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখতে পারেন বা আপনারা নোট রাখতে পারেন। এরপর মুদাফ আমরা দেখি। ইলাইহি আর এসএম হইতে হবে। জি। মুদাফ ইলাইহি যখন হ্যাঁ, এসএম ইসেম হবে। হতে হবে, ইসেম হতে হবে, তাহলে জি, আপনার এটা হবে। আর যদি যুক্ত সর্বনাম হয় তাহলে এমনিতেই সেটা আপনারা বুঝবেন। তাহলে যেটা হ্যাঁ, মাবনি। হ্যাঁ, ওটা মাবনি হিসেবে হয়েছে, এবং সর্বনাম ইসেমের সাথে যুক্ত হলেই মুদাফ ইলাইহি হয়। জি। এটা মনে রাখবেন যে সর্বনাম যদি এই ইসেমের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়, তখন সর্বদাই সেটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়েছে, এটা মনে রাখতে হবে। এরপর আমরা এখানে দেখি ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি উহা নাজিল করেছি, বা এটা নাজিল করেছি, হু আনসালনাহু, যে কোরআন, এই হু দ্বারা কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে এই সর্বনাম দ্বারা। কবে? ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রিতে। হ্যাঁ, লাইলাতিল কদরি, লাইলাতুল মানে রাত, আর কদর, তো এখানে লাইলাতিল কদরি, কদরে জের হয়েছে। তো এটা কদরের রাত্রিতে। এরপর আমরা দেখি আহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি রব্বিল আলামিন, বা রব্বুল আলামিন আল্লাহর জন্য, এভাবে বলতে পারি আমরা যে সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। আল্লাহর একটা সিফাত এখানে বলা হচ্ছে রব্বিল আলামিন, বিশ্ব জগতের, জগৎ সমূহের রব। এখানে একটা নিয়ম আছে, যেমন আপনারা দেখছেন এখানে কিন্তু শেষে জবর দেখা যাচ্ছে। তো এখানে এই জবর হওয়াটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আলামিন, এটা হচ্ছে একটা বহুবচন জাতীয় শব্দ। এই শব্দটার এক বচন হচ্ছে আলাম, শব্দটার এক বচন হচ্ছে আলাম। আলামুন মানে হচ্ছে আলম, বিশ্বজগৎ। আর আলামিনা, আপনারা জানেন যে শেষে ইয়ানুন, ইনা শব্দটা যুক্ত হলে তখন সেটা হয় কি? আহ বহু বচন অর্থ দেয়। হ্যাঁ, শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন, এটা বহু বচন পুরুষবাচক অর্থে ওয়াউনুন এবং ইয়ানুন ব্যবহার, আলামুনা অথবা আলামিনা, মুসলিমুনা মুসলিমিনা। তো এগুলো হচ্ছে বহু বচন অর্থ দেয়। তো এখানে মূলত জেরটা হয় এক বচনে,
অর্থাৎ রব্বিল আলামি, এই যে এখানে জের হয়েছে আলামি। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে। এছাড়াও আরেকটা চিহ্ন হলো শেষে ইয়ানুন হয়। হ্যাঁ, এই ইয়াটা মূলত জেরের চিহ্ন। আহ, ইয়া সাধারণত জেরের চিহ্ন বহন করে। তো এই জেরটা কখনো হরফ দিয়ে হয়, হারকাত দিয়ে হয়। আরবি ভাষার এই জ্বর বা জেরের অবস্থা, এটা কখনো কখনো কি দিয়ে হয়, জব জের দিয়ে হয় সরাসরি, হারাকাত হিসেবে আসে। যেমন আলামি। হ্যাঁ, যদি আলাম হতো তাহলে এখানে এক বচন হতো, তাহলে রব্বিল আলাম হতো, আলামি হতো। তো এখানে আমরা এটা দেখলাম একটা বিষয়। আরেকটি হচ্ছে আহ, ইয়াটা, এই যে এই পরে যে ইয়াটা, এটাও জেরের চিহ্ন বহন করে। তো তাহলে আমরা এখানে দেখলাম যে এখানেও মূলত জেরই হয়েছে। এই নুনের যে জবরটা, এটা আসলে জেরের চিহ্ন নয়, এটা বহুবচনের কারণে এই নুনটা ব্যবহার হয়েছে, ইয়া নুনটা আসছে। এরপর আমরা এখানে দেখি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটি হচ্ছে এখানে চারটা শব্দ, তিনটা শব্দই পরস্পরের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আরেকটা বিষয় আমরা জেনে নিই যে এই ইদাফাতটা একাধিক, একের অধিক ইসেমের সাথে হতে পারে সম্পর্কটা, বা মুদাফ ইলাইটা একাধিক হতে পারে। আহ, যেমন এখানে কি বলা হচ্ছে, মূলত মালিককে সম্পর্ক করা হয়েছে কিসের সাথে, দিনের সাথে। মালিক ইয়াউমি, মানে দিনের মালিক। আবার দিনকে সম্পর্ক করা হচ্ছে কিসের সাথে, এই বিচারের সাথে, দিন। হ্যাঁ, যার কারণে এটা তেও কি হয়েছে, জের হয়েছে। তো বিচার, বিচারের দিন, দিনের মালিক, বিচারের দিন, দিনের মালিক, এরকম। মানে বিচার দিবসের মালিক, বিচার দিনের মালিক, এভাবে। অর্থাৎ এখানে আহ এই মালিকের সাথে ইয়ৌম সম্পর্ক করা হয়েছে, আবার ইয়ৌমের সাথে দিনের সম্পর্ক করা হয়েছে। মানে এরকম আরো লম্বা হতে পারে সম্পর্কটা। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি মসজিদের ইমাম সাহেবের ছেলে। আবার আরো আরো লম্বা করার সুযোগ আছে, মসজিদের ইমাম সাহেবের ছেলের কলম। মানে মূলত আমি উদ্দেশ্য করছি কলমটাকে, এই কলমের সাথে সম্পর্ক করছি বাকি তিনটাকে। এই কলমটা কার, মসজিদের ইমাম সাহেবের ছেলের। মানে আমি এই কলমটাকে তিনটা জিনিসের সাথে সম্পর্ক করে এটার পরিচয় দিয়েছি। তো এভাবে একাধিক ইসেমের সাথে কি হতে পারে, সম্পর্ক হতে পারে। তো সেক্ষেত্রে এই যতগুলোর সাথে সম্পর্ক হবে সবগুলোর শেষে কি হবে, জের হবে। তো ইয়ামেও জের হয়েছে, দিনেও কি হয়েছে, জের হয়েছে। তো বিচার বা প্রতিদান, প্রতিদান দিবসের মালিক, এইভাবে আমরা অর্থ করতে পারি। এরপরে কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা এটা ফেল, মারা গিয়েছে বা নিহত হয়েছে। আসহাবুল উখদুদি, আসহাব এটা বহুবচন শব্দ, নিয়ম বহির্ভূত বহুবচন। এর এক বচন হচ্ছে সাহিবুন। সাহিবুন মানে মালিক বা ওয়ালা। আহ, আর উখদুদ আহ, গর্ত। তো গর্ত ওয়ালারা, বা গর্তের মধ্যে যারা ছিল তারা, তারা কি হয়েছে, মারা গিয়েছে। তো আসহাবুল উখদুদ বা সাহিবুল উখদুদ যারা ছিল, তারা কি হয়েছে, মারা পড়েছে। এরপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আপনি কি দেখেননি, কাইফা ফাআলা কেমন করেছেন, রব্বুকা আপনার রব। তো রব্বুকা এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসছে। রব্বুন রব, কা তোমার, তোমার রব বা আপনার রব। কাদের সাথে, বি, বি মানে সাথে। আহ, এই কাদের সাথে, আসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে। তো আসহাব সাহিবুন এর বহুবচন আসহাব, এর অর্থ হলো ওয়ালা বা মালিক। হ্যাঁ, এই জন্য সাহিবুল বাইতি মানে বাড়িওয়ালা বা ঘরওয়ালা, এরকম বোঝায় সাহিবুল বাইত। সাহিবুল মাল সম্পদওয়ালা। হ্যাঁ, এরকম কোনো কিছুর সাথে সাহিব যুক্ত করলে সেটা মালিক বোঝায়। তো আসহাবিল ফিল, সাহিবিনের বহু বচন আসহাব। আসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন আপনার রব, আপনি কি দেখেননি। এরপরে আলাম ইয়াজআল, তিনি কি বানাননি বা করে দেননি, কাইদা হুম। কাইদা মানে কায়দা কানুন আর কি, কৌশল। কায়দা,
কায়দা করা, কৌশল করা। আপনাদের এই কায়দা শব্দটা বাংলায়ও ব্যবহার হয়, যে জি। সে কায়দা করেছে অথবা বেকায়দায় পড়েছে, এরকম ব্যবহার হয়। তো কায়দা বা এটা হচ্ছে একটা কৌশল অর্থে আসছে। কায়দা হুম, তাদের কৌশলকে বা তাদের চক্রান্তকে, আহ কূট কৌশলকে এরকমও বোঝায়। তো কায়দা হুম, তাদের কৌশলকে ফি তাদলিল, ব্যর্থ করে দেননি। তো তাহলে এখানে কায়দা হুম, তাদের কৌশল, এখানে ইসম এবং সর্বনামের সাথে কি হয়েছে, সম্পর্ক হয়েছে। তো এরকম বেশ আপনারা দেখবেন কোরআনে বহু আছে এরকম যৌগিক শব্দ। সেগুলোর ব্যবহারটা আপনারা এইভাবে আশা করি ধরতে পারবেন। তো আমরা এই যৌগিক শব্দের আলোচনায় আরেকটা বিষয়কে সংযুক্ত করেছি। এটি হচ্ছে জরুফ বা স্থানকালবাচক শব্দ। জরুফ বা স্থানকালবাচক শব্দ জরফুন থেকে এসেছে, এর বহুবচন হচ্ছে জুরুফুন। তো আরবি ভাষায় জরফ বা জুরুফকে গ্রামাটিক্যাল পরিভাষায় স্থানকালবাচক শব্দগুলোকে জুরুফ বলা হয়ে থাকে। এগুলো, এগুলোর পরে যে ইসেম বা সর্বনামগুলো যুক্ত হয় সেগুলোও মুদাফ ইলাইহি হিসাবে, এই জুরুফগুলো সাধারণত মুদাফ ইলাইহি হিসাবে ব্যবহার হয়। তো এগুলো অনেকটা হরফের সমকক্ষ বা সহায়ক শব্দ হিসেবে অনেকটা ব্যবহার হয়। তো সেই শব্দগুলোর একটু অর্থ জানলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমামা সামনে, হ্যাঁ আমামা সামনে, যেমন আমামা নাসি মানুষের সামনে, এরকম। তো এই জরবগুলো সাধারণত এই মুদাফ হিসেবে ব্যবহার হয়, যার কারণে তার পরের শব্দে জের হয়। তো আমামান নাসি মানুষের সামনে, আমামাহু তার সামনে, আমামি আমার সামনে, আমামানা আমাদের সামনে। ওয়ার আ পেছনে, হ্যাঁ, যেমন ওয়ার আকুম তোমাদের পিছনে, অর আহুম তাদের পিছনে, মিন অর ই হিজাবিন হিজা পর্দার পেছন থেকে, হ্যাঁ, মিন ওর ইল হুজুরাতি হুজরার পেছন থেকে, হ্যাঁ সূরা হুজুরাতে আসছে। এরপরে খালফা এর মানেও পেছনে, খালফাহুম তাদের পেছনে, মিন খালফিহিম তাদের পেছন থেকে, খালফাহু তার পেছনে, খালফাকুম তোমাদের পেছনে। হাউলা চতুর্দিকে, যেমন হাউলাহু তার চতুর্দিকে, হাউলাকুম তোমাদের চতুর্দিকে, মিন হাউলিল আরশি আরশের চতুর্দিকে। এই যে এই জাতীয় শব্দগুলো কিন্তু সবই স্থান বা কালবাচক অর্থ দিচ্ছে। চতুর্দিক মানে চতুর্পাশের যে স্থানটা, অবস্থানটা, এটাকে বোঝানো হচ্ছে। তাহতা নিচে, হুম। তো তাহতাহু তার নিচে বা উহার নিচে, তাহতাহা, মিন তাহতিহা উহার নিচ থেকে, মিন তাহতিহিম তাদের নিচ থেকে, তাহতা সারা সম্পদের নিচে, এরকম। আরো কিছু আছে, যেমন ফাওকা উপরে, হ্যাঁ, এগুলো অর্থ আপনারা বুঝবেন। ফাওকাহুম তাদের উপরে, ফাওকাকুম তোমাদের উপরে, মিন ফাওকিহিম তাদের উপরে, উপর থেকে। ফাওকা সৌতিন নাবী নবীর আওয়াজের উপরে, হ্যাঁ। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবীর আওয়াজের উপর দিয়ে নিজেদের আওয়াজকে উঁচু করো না। তো ফাওকা সাউতিন নবী, এই যে ফাওকার পরে সৌতি ব্যবহার হয়েছে। কাবলা পূর্বে, কাবলা তুলু আই শামসি, তুলুউন মানে উদিত হওয়া, শামস মানে সূর্য। তো কাবলা তুলু আই শামসি সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্যের উদিত হওয়ার পূর্বে বা সূর্যোদয়ের পূর্বে, এভাবে আরো সহজ বাংলায় বলা যায়। ওয়া কাবলাল গুরুব সূর্য ডোবার আগে, মিন কাবলিহি উহার পূর্ব থেকে, এরকম। বাদা মানে পরে, হ্যাঁ, এগুলোর অর্থ আপনারা পারবেন। বাদা বাদাহু তারপরে, মিম বাদিহি তারপর থেকে, এরকম। মিম বাদি আমার পরে, মিম বাদিহিম তাদের পর থেকে, এরকম। বাইনা মানে মাঝে, মানে দুইটার মাঝে। বাইনা কুম তোমাদের মাঝে, বাইনা নাসি মানুষের মাঝে, মা বাইনা আইদিহিম তাদের সম্মুখে, আহ এই সম্মুখের যে জায়গাটা আছে এটার মাঝে। মিম বাইনি আইদিহিম, আচ্ছা, মানে তাদের সম্মুখের মাঝখান থেকে বা তাদের সম্মুখের যা আছে সেখানে। দুনা মানে ছাড়া, এটা অবশ্য স্থানকাল অর্থ দেয় নাই, কিন্তু এটা এই গ্রুপের মধ্যে পড়েছে। দুনা দালিকা, উহা ছাড়া। মিন দুনিল্লাহি, এতে দালিকাটা মূলত আহ এটা ইসমে ইশারা, এটা মাবনি, হ্যাঁ মাবনি জাতীয় শব্দ। মিন দুনিল্লাহি, আল্লাহর, আল্লাহকে ছাড়া। মিন দুনিহি তার, তাকে দুনিহি তার ছাড়া।
মা, মা মানে সাথে, যেমন মা কুম তোমাদের সাথে, মা হু তার সাথে, মা সাবিরিনা ধৈর্যশীলদের সাথে, মা রাকিঈনা রুকুকারীদের সাথে। তো লাদা মানে কাছে বা নিকটে, যেমন লাদাইহি, এগুলো আপনারা পড়বেন, এগুলো ভাষার ক্ষেত্রেও কাজে লাগে এবং পাশাপাশি এই শব্দগুলো আপনাদের এই অর্থ উদ্ঘাটনের ক্ষেত্রেও সেটা কাজে লাগবে। তো লাদাইহি তার নিকটে, লাদাইহিম তাদের নিকটে, লাদাইয়া আমার নিকটে, লাদাল বাব দরজার সামনে এরকম, দরজার নিকটে বা সামনে এরকম। আইন্দা মানে নিকটে। এই লাদা আইন্দা এগুলো একই অর্থে ব্যবহার হয়। আইন্দাল্লাহি আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে, ইন্দা রব্বিহিম তাদের রবের কাছে, আইন্দাহু তার কাছে। কুল্লামা যখনই, কুল্লামা দাখালা যখনই তিনি প্রবেশ করতেন, কুল্লামা যা যখনই তিনি আসতেন। তো এই যখনই কুল্লামা গুলো ইসেম ফেল উভয়ের পূর্বেই ব্যবহার হয়। তো এটা এই গ্রুপের হওয়ার কারণে আমরা এনেছি। তো সবগুলোই যে সবসময় ইসেমের পূর্বে আসে এমন না, এগুলো কখনো কখনো ফেলের পূর্বেও আসে, তবে সবগুলো না। এই যে কুল্লামা, মাহমা, আইনামা, এই শেষের তিনটা, এই শেষের তিনটা এগুলো ফেলের পূর্বেও ব্যবহার হয়। আর পূর্বের এই আগের গুলো সবই ইসেমের পূর্বে আসে। মাহমা যখনই বা যতই, যাই এরকম। মাহমা তাতিনা মিন আয়াতিন, যে যতই তাদের কাছে আমার আয়াত বা আয়াত সমূহ থেকে যখনই তাদের কাছে আয়াত আসে না কেন, তাদের অবস্থা হলো ফামা নাহনু লাকা বিমুমিনিন, তারা কি করে না, ইমানদার হয় না, যে আমরা তোমার প্রতি ইমান আনবো না। মানে যতই তাদের কাছে আয়াত আসুক না কেন। এরপরে আইনামা যেখানেই, আইনামা যেখানেই তাকুনু তোমরা থাকো, ইদরিকুকুমুল মাউত তোমাদের মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। তো তাহলে এখানে আমরা আহ সম্বন্ধবাচক অব্যয়ের মধ্যে জরুফগুলোকে এনেছি, যে জরুফ জাতীয় শব্দগুলো এগুলো বেশিরভাগই আহ সম্বন্ধবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়, মুদাফ হিসেবে ব্যবহার হয় ইসেমের পূর্বে আসলে, আর পরের শব্দটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে মূল লেকচার শিটের ক্লাস সম্বন্ধবাচক যৌগিক শব্দ, এটা আমরা আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে গুণবাচক যৌগিক শব্দ আলোচনা করব। তো সেখানেও দেখবেন আরো বেশ বড় একটা অংশ আপনারা দেখবেন বিশেষণ, বিশেষণ জাতীয় শব্দের সাথে ইসেমের যে সম্পর্কগুলো রয়েছে এগুলো আমরা আলোচনা করব। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।